হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি কিভাবে বাংলা ফার্স্ট পেপার একটা গল্প বা একটা কবিতা কমপ্লিট করি। তো প্রথমেই আমি একটা গল্প বা একটা কবিতার ওপরে যে কবি পরিচিতি থাকে সেটা লাইন বাই লাইন দাগিয়ে নেই এবং যেই প্রশ্নগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে নেই যাতে পরবর্তীতে রিভিশন করার জন্য আমার জন্য সহজ হয়ে যায়। তারপরেই আমি গল্প বা কবিতা পড়তে বসি। যদি কবিতা হয় তাহলে সেটা আমি ভালো করে লাইনটা বুঝে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেটা পাশে লিখে রাখি বা ইউটিউবে সার্চ করে সেটা দেখে নেই যাতে পরবর্তীতে আমার এক্সামের আগে রিভিশন বা পড়াতে কোনো অসুবিধা না হয়। আর আমি যেহেতু এখানে ওমর ফারুক কবিতাটি পড়ছিলাম তাই আমি তোমাদেরকে এই এক্সাম্পল দ্বারাই বুঝিয়ে দেই। যেমন ওমর ফারুক কবিতায় কোথায় ওমর ফারুকের বীরত্ব প্রকাশ পেয়েছে, সাম্যবাদী প্রকাশ পেয়েছে, ভিত্রের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। এই বিষয়গুলো যেহেতু সিকিউয়ে বেশি আসে এই কারণে আমি এই বিষয়গুলো ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। আর অবশ্যই গাইড থেকে ক এবং খ নাম্বার মুখস্থ করে নিতে হবে, কারণ আমাদের এত বড় কবিতা লাইন বাই লাইন মুখস্থ করা কখনোই পসিবল হয় না। এ কারণে আমি প্রেফার করব কি যে তোমরা গাইড থেকে আগে থেকে ক খ পড়ে নিবে। তো এখন আসা যাক গল্প বা কবিতা পড়ার পরে যে পাঠ পরিচিতি থাকে এটা একদম খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেকোনো সিকিউ লেখার জন্য যেকোনো গল্প বা কবিতার 50% কাভার করা হয় পাঠ পরিচিতি দেখে। আর পাঠ পরিচিতির ক্ষেত্রে যেমন জীবন আদর্শ, চরিত্র মাহাত্ম্য, কোথায় সাম্যবাদিতা প্রকাশ পেয়েছে এগুলো আমি হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখি, কারণ এগুলাতে সিকিউ অনেক হেল্প করে। আমি তারপরে আসি শব্দার্থ নিয়ে। এই শব্দার্থ তুমি গল্প বা কবিতা পড়ার আগেও পড়তে পারো কিংবা পরেও পড়তে পারো। আমি বিশেষত যেই গল্প বা কবিতাগুলো আমার কাছে কঠিন মনে হয় সেগুলোর ক্ষেত্রে আমি শব্দার্থ ও টিকা এগুলো আমি আগে পড়ে নেই, আর অন্যথায় আমি এগুলো পরেই পড়ি, সমস্যা হয় না। তারপরে আমি বই পড়ার পরে আমি সোজাসুজি যাই এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করার জন্য, কারণ প্র্যাকটিস না করলে কোনো কিছু চর্চায় না রাখলে কোনো কিছুই ভালো হয় না। এ থেকে এক্সামেও ভালো আউটপুট পাওয়া যায় না। এ কারণে আমি গাইড থেকে এমসিকিউ প্র্যাকটিস করি প্রথমে, তারপরে সিকিউ প্র্যাকটিস করি। আর ক খ তো আমি আগেই মুখস্থ করার কথা বলেছি। আর আমি জানি না কোন গাইডে কেমন করে সিকিউ দেওয়া আছে, কিন্তু আমি যে লেকচার গাইডটি পড়ি সেই লেকচার গাইডে প্রত্যেকটা সিকিউয়ের খ, গ এবং ঘয়ের শেষে একটা সার কথা লেখা থাকে যেটা অনেক হেল্পফুল হয় রিভিশন দেওয়ার জন্য। আর আমি বাংলা কবি পরিচিতির নোটও বানাই, কারণ এতগুলা কবির সাল, জন্মসাল, বিভিন্ন কৃতি আর কাব্যগুলো একবারে মনে রাখা সম্ভব হয় না। এই কারণে আমি নোট তৈরি করি এবং পরীক্ষার আগে আমি নোট রিভিশন করে যাই। আর এই নোটের ভেতরে একজন কবির যেই বিষয়গুলো এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি সেই বিষয়গুলো এখানে নোট করে রাখি যাতে আমার সময়ও নষ্ট না হয়, এক্সামের আগে আমি দ্রুত রিভিশন করেও যেতে পারি। এটা তোমরাও কাজে লাগাইতে পারো। আর কারো যদি নোট বানাইতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে এই নোটগুলো শেয়ার করার। তো এই হলো বাংলা প্রথম পত্র পড়ার আমার সাধারণ পদ্ধতি। তোমাদের পড়ার স্টাইল ভিন্ন হতে পারে, কিন্তু আমি এই পদ্ধতিতে পড়ে অনেক উপকার পাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।